हेलो गाइस, वेलकम टू इंग्लिश टेक्सटबुक यूट्यूब चैनल। आई एम अशोका उइथ यू। आज के स्पोकन इंग्लिश क्लासेर 3 दिन। आज के जनरल कम्युनिकेशनेर पार्ट 3 विषयेर उपरे आजकेर क्लासटी होच्छे। आजकेर विषयबस्तु होच्छे ग्रिटिंग्स। ग्रिटिंग्स माने काउके सम्भाषण करा, ताई तो? तो आजके कथा ना बाड़िये चलो शुरू करे दिई आजके क्लास। तो গ্রিটিংস গ্রিটিংস হোয়াট ইজ গ্রিটিংস, তাই তো? আগে গ্রিটিংসটা কি সেটা আগে জেনে নিই। চলো দেখি। গ্রিটিংস আর দ্য কনভারসেশন স্টার্টার্স। আচ্ছা, গ্রিটিংস সম্ভাষণ হচ্ছে একটা কথাবার্তা শুরু করার বিভিন্ন রকম কৌশল, তাই তো? ইট ক্রিয়েটস দ্য ফার্স্ট ইমপ্রেশন। এটাই আমাদের প্রথম কি করে, আমাদের সম্পর্কে প্রথম আমরা যখন কথা বলি আমাদের সম্পর্কে জানাই। তো এই গ্রিটিংস দিয়ে আমরা কিন্তু কোনো কথোপকথন স্টার্ট করি, তাই তো? ইট ব্রেক্স দ্য আইস বিটুইন টু পার্সনস অর মোর। এটা কি করে যে কয়েকজন মানুষ ধরো বসে আছে, তারা চুপচাপ বসে আছে, কেউ কারোর সাথে কিন্তু কথা বলছে না। তো তখন কিন্তু এই গ্রিটিংসটা দিয়েই কিন্তু দুজন মানুষ থাকতে পারে বা তার থেকে বেশিও থাকতে পারে, তাদের মধ্যে কনভারসেশনটা কথোপকথনটা শুরু হয় এই গ্রিটিংস দিয়েই। ওকে, আচ্ছা, তারপরে সেই নীরবতা ভঙ্গ হয়। আচ্ছা, দেয়ার আর সাম এক্সাম্পলস অফ ফর্মাল গ্রিটিংস অ্যান্ড ইনফর্মাল গ্রিটিংস। আজকে এখানে আজকের যে ভিডিও, সেখানে এই ভিডিওর মধ্যে তোমরা কিছু ফর্মাল গ্রিটিংস এবং কিছু ইনফর্মাল গ্রিটিংসের সম্পর্কে জানবে। ওকে, তো চলো দেখে নিই কী কী ফর্মাল গ্রিটিংস আছে। আমি ফর্মাল গ্রিটিংসের মধ্যে 20টা মতন রেখেছি ফর্মাল গ্রিটিংস। তো চলো দেখে নিই কখন কোনটা অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, নাম্বার 1 হাই। হাই, তো সবার প্রথমে আমরা কি হাই বলতে পারি। হাই বলে কিন্তু আমরা কথোপকথনটা স্টার্ট করতে পারি। তারপরে কি বলতে পারি, হ্যালো। হাই, হ্যালো। তারপরে কি, হেই, হেই দেয়ার। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। এগুলো কিন্তু সময় সাপেক্ষে, যখন যে সময়টা সেই সিকোয়েন্সে কিন্তু আমরা এগুলো বলবো। ওকে, এগুলো দিয়ে কিন্তু আমরা কথোপকথন শুরু করতে পারি। এগুলো কিন্তু সবগুলোই ফর্মাল গ্রিটিংসের মধ্যেই পড়ছে। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম, হাই, হ্যালো, হেই, হেই দেয়ার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। ওকে, এগুলো দিয়ে আমরা শুরু করি। তারপর দেখো কি, এক্সকিউজ মি। আমরা কোনো একটা ধরো কোথাও গেছি, তো কেউ হয়তো আমাদেরকে তাকিয়ে নেই, তার অ্যাটেনশনটা নেওয়ার জন্য আমরা কিন্তু এবং কথা বলার জন্য আমরা কি করি, সে তাকে এক্সকিউজ মি বলে এই গ্রিটিংসটা জানিয়ে তারপরে কিন্তু আমরা সে যখন আমার দিকে তাকাবে বা আমার দিকে অ্যাটেনশনটা দেবে, তখন কিন্তু আমি আবার কনভারসেশনটা স্টার্ট করতে পারবো। ওকে, তো এক্সকিউজ মি হচ্ছে একটা ফর্মাল গ্রিটিংস। তারপরে কি, মে আই হেল্প ইউ। দেখা যাচ্ছে কেউ একটা সমস্যায় পড়ে আছে, তো তুমি তাকে গেলে এবং তাকে বললে যে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তো যদি সে অনুমতি দেয় তখন তুমি তাকে হেল্প করতে পারো। আচ্ছা, এটাকে আবার অন্যভাবে বলতে পারি যে ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি মানে কি, তুমি যখন বিপদে পড়ছো তখন তুমি অন্য আরেকজন যে তোমার সামনে আছে তাকে তুমি এটা বলতে পারো যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারবে বা আপনি কি আমাকে হেল্প করতে পারবেন। ঠিক আছে, তারপরে কি, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা কিন্তু একদম একটা গ্রিটিংস, ফর্মাল গ্রিটিংসের মধ্যে পড়ছে। কেউ তোমার উপকার করলো, তোমাকে হেল্প করলো, তাকে তুমি অবশ্যই থ্যাংক ইউটা বলবে। এটা তো জানা জিনিস, তাই না? আচ্ছা, কেউ যদি তোমাকে থ্যাংক ইউ বলে, তার প্রেক্ষিতে কি বলবে, ইউ আর ওয়েলকাম। ওকে, ইউ আর ওয়েলকাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি আছে, কনগ্রাচুলেশনস। এটাও কিন্তু একটা গ্রিটিংসের মধ্যেই পড়ে। মানে কি, কেউ ধরো এক্সামে ফার্স্ট হয়েছে, তাকে তুমি কনগ্রাচুলেশন করলে। বা কেউ হয়তো টপ করেছে বা কেউ কোনো একটা প্রাইজ জিতেছে, তো সেক্ষেত্রে তুমি তার কাছে গিয়ে তাকে কনগ্রাচুলেট করতেই পারো। ওকে, অভিনন্দন জানাতেই পারো। তো সেটা কি, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। ওকে, আচ্ছা, তারপর দেখো, ইটস নাইস টু মিট ইউ। হ্যাঁ, কারোর সঙ্গে দেখা হলো, কথাবার্তা হলো, তারপরে তুমি কিন্তু এটা কিন্তু একদম ফার্স্টের গ্রিটিংস নয়। হ্যাঁ, এটা কিন্তু কথোপকথনের শেষে এটা আমরা বলি, নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয়ে বা কথা বলে আমার ভালো লাগলো। ওকে, তারপর দেখো, ইটস মাই প্লেজার। তোমারকে কেউ হেল্প করলো, হ্যাঁ, তুমি তাকে থ্যাংক ইউ বললে, কিন্তু তার পরিবর্তে সে কিন্তু তোমাকে ওয়েলকাম না বলে তোমাকে ইটস মাই প্লেজার বলতেও পারে। যে এটা আমার ভালো লাগা যে আমি তোমাকে হেল্প করতে পেরেছি। ওকে, তারপর কি, মেনশন নট। এটাও কিন্তু থ্যাংক ইউ এর পরবর্তীতে রিপ্লাই কিন্তু এটা দেওয়া যায়, মেনশন নট। ওকে, তারপরে কি, মিট ইউ এগেন।
ধরো কেউ চলে যাচ্ছে, তখন তাকে তুমি বললে কি মিট ইউ এগেন, আবার আমাদের দেখা হবে। তাই তো, এটা তো আমরা আশা রাখি যে আবারও তাদের সঙ্গে আমাদের নেক্সট টাইম দেখা হবে। ওকে, তারপরে কি টেক কেয়ার। টেক কেয়ার মানে তোমার যত্ন নেবে বা তুমি সাবধানে থাকবে। আচ্ছা, তারপরে হ্যাভ এ সেফ জার্নি। কেউ হয়তো কোথাও যাচ্ছে, ঘুরতে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে, তখন তুমি তাকে কি বলে, হ্যাভ আ সেফ জার্নি, হ্যাভ আ সেফ জার্নি, হ্যাভ আ সেফ জার্নি মানে তোমার যাত্রা শুভ হোক বা তুমি নিরাপদে ঘুরে এসো। ওকে, হ্যাভ আ সেফ জার্নি। আচ্ছা, তারপরে আজকে এই ফর্মাল গ্রিটিংসের মধ্যে লাস্টে কি আছে, লুক আফটার ইয়োর সেলফ মানে তুমি তোমার যত্ন নেবে। ওকে, তো এইগুলো দেখো 20টি ফর্মাল গ্রিটিংসের এক্সাম্পল আজকে আলোচনা করলাম এখন। ওকে, তো এছাড়াও আরও কিছু ফর্মাল গ্রিটিংস আছে, তো সব কিছু তো আর এই একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয়, তাই না? আচ্ছা, সেই জন্য এই 20টি গ্রিটিংস তোমাদের আজকে শেখানো হলো। আচ্ছা, তারপরে দেখো ইনফর্মাল গ্রিটিংসের মধ্যেও আছে কিছু রেখেছি। ইনফর্মাল গ্রিটিংসটা আবার কি? এটা কি, ফর্মাল গ্রিটিংসটা আমরা শিখলাম, ইনফর্মাল গ্রিটিংসটা আবার কি, যেটা আমরা ক্যাজুয়াল ওয়েতে বলি। মানে এখানে ভদ্রতার ব্যাপারটা থাকছে, বাট ফর্মালের যে গ্রিটিংসটা সময় যে যেটা মেনটেন আমরা করি, সেটা কিন্তু একটু হলেও কম। হ্যাঁ, তো দেখো আমরা আলোচনা করলে সেটা ক্লিয়ার হবে। ওকে, দেখো 1 নম্বর কি আছে, মর্নিং। মর্নিং, আচ্ছা, এটা আমরা কখন বলি, ইনস্টেড অফ গুড মর্নিং ইন আ ক্যাজুয়াল ওয়ে। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে বলার সময় আমরা কি বলছি, মর্নিং। মর্নিংটা মানে কি, মানে গুড মর্নিংটা বলতে পারতাম, গুড মর্নিংটা বললে এটা ফর্মাল গ্রিটিংসের মধ্যে পড়ে যেত, তা আমরা কি বলছি, শুধু মর্নিং বলছি। হ্যাঁ, মর্নিং, তাহলে কি এটা একটা ক্যাজুয়াল ওয়েতে বলছি, তাই এটা ইনফর্মাল গ্রিটিংস। ওকে, আচ্ছা, তারপর কি হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার, কি খবর, হ্যাঁ, কি খবর। এটা কিন্তু আমরা কোনো কিছু আগে কিছু বললাম না, হাই হ্যালো এসব না বলে একদম ডিরেক্ট হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তাহলে কি, তাহলে এটা একটা ইনফর্মাল গ্রিটিংস। তাহলে তারপরে দেখো হোয়াটস হ্যাপেনিং, কী ব্যাপার, কী হচ্ছে। হাউ ইজ ইট গোয়িং, কী ব্যাপার, সব দিনকাল কেমন চলছে। হালচাল পোছা, যেটা হালচাল জিজ্ঞেস করলে আমরা এরকম বলেছি, তাই না? তারপরে কি হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু পার্টিকুলারলি একজনকে উদ্দেশ্য করে নয়, এটা প্রত্যেকের উদ্দেশ্যেই বলা হলো। তাই এটা ক্যাজুয়াল ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে। ওকে, তারপরে কি হ্যালো এগেন। তাহলে কি তুমি ধরো তোমাকে কেউ মানে শুনতে পায়নি হ্যালোটা বলেছো, কিন্তু তারপরে আবার বললে, তখন কথা বলতে চাইছো, তখন আবার কি বললে, হ্যালো এগেন। ওকে, আচ্ছা, তারপরে হ্যাভ ফান অ্যান্ড এনজয়, এটা কিন্তু সকলের উদ্দেশ্যে, বা ধরো কোনো পার্টি হচ্ছে বা গ্যাদারিং হচ্ছে, সেখানে আছে সবাই কথাবার্তা বলছে, এবার সকলের সাথেই তো কথাবার্তা বলতে হবে, তো তুমি তাদের উদ্দেশ্যে বললে যে হ্যাভ ফান অ্যান্ড এনজয়, তোমরা মজা করো এবং আনন্দ করো, এই পার্টিটা এনজয় করো। ওকে, তো এটা হচ্ছে একটা ক্যাজুয়াল ওয়েতে বলা হলো, যে এটা সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, পার্টিকুলার কাউকে এক্স্যাক্টলি বলা নয়, এটা সবার উদ্দেশ্যে বলা হলো, একটা দলকে। আচ্ছা, তারপরে কি এটা কিন্তু ফ্রেন্ডসদের মধ্যে খুব প্রচলিত একটা হচ্ছে টার্মস। ওকে, একটা গ্রিটিংস ওকে, এটা কিন্তু ফ্রেন্ডসের মধ্যে বলা হয়। আচ্ছা, তারপরে কি থ্যাঙ্কস, আমরা থ্যাংক ইউ না বলে কিন্তু আমরা থ্যাঙ্কস বলি, তাই না? তো এটা একটা ক্যাজুয়াল ওয়েতে হয়ে যাচ্ছে, থ্যাংক ইউটা কিন্তু ফর্মাল ওয়ে। ওকে, তারপরে হোয়াটস নিউ, কী ব্যাপার, নতুন কি আছে, মানে নতুন কি খবর চলছে, এরকম ব্যাপার। হ্যাঁ, তারপরে কি অলরাইট, ঠিক আছে, চলো। আচ্ছা, লং টাইম নট সি ইউ, আচ্ছা, অনেক দিন পর কোনো বন্ধু বা কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে যদি দেখা হয়, তাহলে কি, আরে অনেক দিন পর দেখা তো, এটাকে আমরা কি বলি, ইংলিশে কি বলবো, লং টাইম নট সি ইউ। ওকে, অনেক দিন তোমাকে দেখিনি। ওকে, আচ্ছা, তারপর দেখো হাউ ইজ এভরিথিং, এটা কি সব কিছু কি ঠিকঠাক চলছে তো, এরকম একটা হালচাল জিজ্ঞাসা করা, তো এটা কি হাউ ইজ এভরিথিং। ওকে, তারপরে কি হাউ আর ইউ ফিলিং টুডে, কী ব্যাপার, তোমার কেমন লাগছে আজকে, আজকে তুমি ভালো আছো তো, কেমন ফিল করছো। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, বা কোনো অসুস্থ ব্যক্তি থাকলো, সে হয়তো আগের দিন অসুস্থ ছিল, তুমি আজকে দেখা হলো, তখন তুমি বলে হাউ আর ইউ ফিলিং টুডে, আজকে তোমার কেমন, তোমার শরীর কেমন আছে বা তুমি কেমন আছো, এটা জিজ্ঞেস করা হলো। আচ্ছা, তারপরে কি সি ইউ এগেন, আবার দেখা হবে। ওকে, বাই ফর নাও মানে এই মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য বিদায় নেওয়া, সেটাকে কি বলবো, বাই ফর নাও। ওকে, বাই ফর নাও। বাই বানানটা কিন্তু BYE, অনেকে আবার BY ইউজ করে, ওটা কিন্তু ভুল। ওকে, তারপরে দেখো টেক ইট ইজি, টেক ইট ইজি, ব্যাপারটা সহজভাবে নাও, ব্যাপারটা তো জটিলভাবে নিও না, টেক ইট ইজি। ওকে, এটা একটা ক্যাজুয়াল ওয়েতে বলা হলো। তারপরে সি ইউ সুন, তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে। ওকে, এটা কথোপকথনের শেষে বলা হয়।
তো অনেকে আবার বলবে যে গ্রিটিংস তো কথোপকথনের শুরুতে বলা হয়, হ্যাঁ, তাহলে এটা তো লাস্টে তাহলে এটা কি গ্রিটিংস নয়? তাহলে কি এটা গ্রিটিংস নয়? তা আমরা তো লাস্টেও কিছু না কিছু কনভারসেশন বলেই থাকি, তাই না? তো সেটাও তো একটা গ্রিটিংসের মধ্যেই পড়ে। তারপরে কি গুড নাইট। ওকে, তো একদম শেষে কনভারসেশনের শেষে আমরা এই গুড নাইটটা বলে থাকি, তাই না? তারপরে গুড বাই, শুভ বিদায়, এটা হচ্ছে দিয়ে আমরা কনক্লুশন টেনে দিই, একদম শেষ, তাই তো? তো এই ছিল আজকের 20টি ইনফর্মাল গ্রিটিংস এবং 20টি ফর্মাল গ্রিটিংস, তাই তো? তো দেখো, আজকের মতো এইটুকুই এই গ্রিটিংস ক্লাসটি তোমাদের জন্য। তো যেটি বলার, আজকের জন্য তোমাদের বাড়ির যে কাজটি থাকবে সেটি হচ্ছে 5টি ভার্ব দিয়ে, আমি প্রত্যেকদিন আগের দিনও দিয়েছিলাম, তো আজকেও থাকছে নতুন 5টি ভার্ব। 1 নম্বর হচ্ছে রাইড। রাইড মানে চড়া, ঘোড়ায় চড়া, ঠিক আছে? তো মেরিগোরাউন্ডে নাগরদোলায় চড়া, এইরকম টাইপের। হ্যাঁ, রাইড দিয়ে 3টে বাক্য লিখবে। তারপরে কি পুল, পুল মানে টানা, ঠিক আছে? তারপরে কি পুল দ্য বেঞ্চ, পুল দ্য চেয়ার, এরকম টাইপের বাক্য। আর 3টে লিখবে। আর কি রিসাইট, রিসাইট মানে কি কোনো কিছু আবৃত্তি করা, রিসাইট দ্য পোয়েম, এই জাতীয়, রিসাইট দিয়ে। আর কি 4 নম্বরে কি সিং, সিং মানে গান করা, জানোই তো, সিং দ্য সং, এই টাইপের কিছু 3টে বাক্য লিখবে। আর কি ডান্স, ডান্স মানে কি নাচ, তাই তো, নাচ করা। তো এই ডান্স দিয়ে তুমি হচ্ছে 3টে বাক্য লিখবে, মোট 15টি সেন্টেন্স। এইটা ছিল আজকের হোমওয়ার্ক। ওকে, তো এই 15টি বাক্য তোমরা এই 5টা ভার্ব দিয়ে ব্যবহার করে তোমরা 15টা 20টাও করতে পারো, তোমাদের ব্যাপার, ঠিক আছে? তোমরা কিন্তু সেটা কমেন্ট করে জানাবে কি কি তোমরা লিখছো। ওকে, আচ্ছা, তো আই হোপ তোমরা নিজেদের মতন বাড়িতে ইংলিশ বলা প্র্যাকটিস করছো। ওকে, আর যারা এই চ্যানেলে নতুন ভিজিটার তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে থাকা লিঙ্কে গিয়ে আগের 2টি ক্লাসের ভিডিও অবশ্যই দেখে নেবে। ওকে, আর পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নাও এখনই এবং প্র্যাকটিস করতে থাকো। রিমেম্বার ওয়ান থিং, আবারও বলছি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি পারফেক্ট হবেই হবে। ওকে, তো এটা কিন্তু যদি মেনে নাও তাহলে কিন্তু তুমি লাইফে একটা কিছু অ্যাচিভ করবেই। ওকে, সো গাইজ, কিপ প্র্যাকটিসিং ফ্রম নাও। ওকে, বি কানেক্টেড উইথ আস, give like, do comment and share and subscribe our channel for upcoming videos. Okay, and কমেন্ট করে জানাও তোমাদের নতুন কী কী বিষয়ের উপর তোমরা ভিডিও চাও। ওকে, আজকে এই পর্যন্তই। উই উইল মিট এগেন উইথ আ নিউ ক্লাস। ওকে, বাই এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।